এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতেই পারে না। এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই রেসিপি দিয়ে। শ্বশুর বাড়ি থেকে কাঁচা কাঁঠাল এনেছি আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না তা তো হতেই পারে না। কাঁঠাল পলিথিনে করে এনেছিলাম, এখন পলিথিন থেকে বের করে নিলাম। প্রথমে সরিষার তেল হাতে এবং বটিতে মেখে নিলাম, তারপর কাঁঠালটার খোসাটা ফালিয়ে দিয়ে ছোট ছোট করে পিস করে পানিতে ভিজিয়ে রাখবো যাতে কালো হয়ে না যায়। এই সিজনে এতটাই কাঁঠাল ধরেছে যে গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। তাই ভাবলাম আমি যখন ঢাকাতে যাব তখন একটা কাঁঠাল অবশ্যই নিয়ে যাব। কাঁঠালটা কেটে ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখলাম যাতে কালো হয়ে না যায়। আর এই ফাঁকে আমরা সকালে নাস্তাটাও করে নিলাম। কাঁঠাল সবভাবে রান্না করা যায়, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করব। ফ্রিজ থেকে মাছটা বের করে প্রথমে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। রান্না করার আগে অবশ্যই রান্না করা জোগাড়পাতি সব গুছিয়ে নিতে হয়, তাহলে কিন্তু রান্না করার সময় কষ্টটা একটু কম হয়। এমনিতেও কাঁঠাল রান্না করা যায়, কাঁচা কাঁঠাল। কেউ আবার মাছ দিয়েও করে, মাছের মাথা দিয়েও রান্না করে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি প্রেসার কুকারে কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি। সিলভারের হাঁড়িতেও কাঁঠাল সিদ্ধ করা যায়, কিন্তু আমি প্রেসার কুকারেই করব, কারণ আমি একটু সিদ্ধ না হলে, একটু গলা গলা না হলে খেতে আমার কাছে ভালো লাগে না। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে আমি এইটা প্রেসার কুকারে রান্না করব। আর পানিটা বেশিও দিব না যাতে বেশি হয়ে যায়, আর কমও দিব না যাতে নিচে লেগে যায়। আর ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে 3 থেকে 4টা সিজ দেওয়া পর্যন্ত দেরি করব। আর এদিকে ছোট মেয়ের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। আমাকে রান্না করে ঢুকতে দেখলেই ওর ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করে। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এইভাবেই করে দেই, কে কেমন করে রান্না করে আমি জানি না। টিফিনে কিংবা বাসায় যে কোনো সময় এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এভাবেই রান্না করে দেই। আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়। কিছুদিন আগে বাড়িতে চলে গিয়েছিলাম ঈদ করার জন্য, আর আলুগুলো এভাবেই রেখে গিয়েছিলাম, এসে দেখি অর্ধেকটাই পচে গিয়েছে। ফেলে তো দেওয়া যাবে না সবগুলো, তাই এভাবে বেছে বেছে নিচ্ছি। তেলটা গরম করে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই আলুগুলো মুছে দেয় ধুয়ে, তারপর আমি এইভাবেই দেই। আর একটু আলুর সাথে হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এই যে মাশাআল্লাহ, কালারটা কিন্তু ভালো এসেছে। আর এইটা কেচাপ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার কাঁঠালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, গরমের কারণে হাত দিয়ে আমি ধরতেই পারছিলাম না। অনেক দিন আগের কাঁঠাল, আমি ভাবছিলাম হয়তো বা কালো হয়ে যাবে, কিন্তু না, কালো হয় না। কালারটাও বেশ সুন্দর মাশাআল্লাহ এসেছে। চামচ দিয়ে আমি এইভাবে একটু মেশ করে নিচ্ছি যাতে একটু ভাঙে, কারণ কাঁঠালটা আস্তই রয়েছে আর বিচিগুলো একটু বাড়তি হয়ে গিয়েছে। আর সাদা তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ কাঁঠাল তো অনেক খসখসে হয়, একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। তেলটা ভালো করে গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও কিন্তু আমি বেশ পরিমাণে দিয়েছি। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আদা রসুন দিতে গেলেই যেন সবকিছু ছিটরে একদম সবকিছু নোংরা হয়ে যায়। একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি কাঁচামরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু কাঁঠাল সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম, এজন্য লবণটা একটু কমিয়ে দিলাম। আর যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর সাথে আমি একটা টমেটো কেটে দিয়েছি যাতে একটু ভালো হয় খেতে, আর কালারটাও কিন্তু দারুণ হয়। যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে ধুয়ে নিয়েছিলাম, এখন একটু দিয়ে নিচ্ছি। এখন আমি কষিয়ে নিব। কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক দারুণ হয়। 3 থেকে 4 মিনিটের মতো আমি এই চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালগুলো আগে থেকে সিদ্ধ করা, এজন্য কিন্তু আমার খুব একটা সময় লাগবে না কষাতে। এতটাই গরম ছিল যে হাত দিয়ে আমি ধরতেই পারছিলাম না, এজন্য আমি চামচ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। ছোট কাঁঠালের অর্ধেকটা আমি রান্না করেছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আবার যে কোনো সময় একটা রেসিপি করব আর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। কাঁচা কাঁঠালের তরকারিটা বেশিরভাগ আমার মায়ের হাতে খাওয়া হয়, আমি তেমন একটা করি না, কিন্তু আজকে মনে হলো যে একটু করি। কাঁঠালের এই তরকারিটা কিন্তু গরুর মাংস, খাসির মাংসকেও হার মানিয়ে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ভালো করে, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে কিন্তু পোড়া একটা গন্ধ আসবে, তখন কাঁঠালের যে অরিজিনাল গন্ধটা সেটাও কিন্তু থাকবে না। আমি এই কাঁঠালটা 10 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছিলাম, আর মাঝে মাঝে এই 10 মিনিটের মধ্যেই খুব হলেও 3 থেকে 4 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি।
একটু পানি দিয়ে তারপর আমি আবারও 10-15 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে কিন্তু আমাদের 3-4 বার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কাঁঠালটা খেতে কেমন হবে জানি না, কিন্তু কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় যে অবশ্যই ভালো হবে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 12-13 মিনিটের মতো, আর এর মধ্যে আমি 3-4 বার নেড়ে দিয়েছি। এই যে দেখেন কালারের শেষ লুকটা এরকম এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব এবং একটু ঠান্ডা হলে তারপর নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে ফলো লাইক দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।